আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ যে নতুন একটা দল হলো জাতীয় নাগরিক পার্টি, ওই দলটাকে নিয়ে একটি সংবাদ। জোটে যাবে না নাহিদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এককভাবে ৩০০ আসনে এনসিপি প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। তারা জানিয়েছেন নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। বুধবার ৫ই মার্চ দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা। সাক্ষাৎকালে দলের নেতারা জানিয়েছেন দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে। আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কোনো কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনা। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন ঈদের পর দলে নিবন্ধনের জন্য আবেদন করবে তারা। দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। দর্শক, এটা ছোট একটা সংবাদ যে আমাদের যে নতুন একটা দল হইল জাতীয় নাগরিক পার্টি, ওই দলের নেতৃবৃন্দ এই সমস্ত আলাপ করছে আর কি। ওনারা কারো দলের সাথে জোট না করে ওনারা এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দিতে চায়। ওই ব্যাপারে একটা সংবাদ আর কি। তো দর্শক, আজকে ভালো থাকবেন। এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।